তার সাথে যে কয়জন বসবাস করে সবই হলো শয়তানের হাফেজ। এখনকার ওনার সাথে যে লোকগুলি বসবাস করে সবই হলো শয়তানের হাফেজ, এক। আর দুই হলো তার ঘরের ভিতরে যেগুলো ভক্ত আছে কমপক্ষে 3 জনের জায়গা 3 সাতা 21 জন। 21 জনের ভিতরে একজন হয়েছে ভালো আর 20 জন হয়েছে শয়তানের হাফেজ। এই 20 জন শয়তান ঘরের ভিতরে সন্ধ্যার পরে খেলা করে। যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনার যাইতে হবে। তাই 20 জন যে খেলা করে, এই 20 জনের কথা হলো আমরা হচ্ছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাবতীয় যা আছে সম্পূর্ণ জাতি আমরা আছি। তাই আমরা যদি মুসলমানের ঘরে আসতে পারি, কিন্তু মুসলমানের ঘরে যে আসি, যে ঘরে আসছি সেই ঘরের মানুষ হয়েছে 4 জন ব্যক্তি। সেই 4 জন ব্যক্তির ভিতরে যে ব্যক্তি ফকিরগিরি করে সে ব্যক্তির ভিতরে আল্লাহর কোরআন কিন্তু নাইকে, কিন্তু যদিও না থাকে সে কোরআনের হুকুমটা ঠিকই মেনে চলে। বলে কী হবে, তার ভেতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ যার দেহের ভেতরে আছে তার ভেতরে আল্লাহ স্বয়ং আছে। এখনকার যে ব্যক্তি কথা বলতেছে তার কাছে একজন ভক্ত আসছে, সে এখান থেকে সাইড কেটে চলে গেছে। তাই দয়া করিয়া আপনার কাছে আসা হয়েছে যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা আপনি দয়া করিয়া সমাধান করে না দিতে পারলেও সমাধানের জন্য একটা পরামর্শ আপনার দিতে হবে। তাছাড়া কখনোই সমস্যাগুলো সমাধান হবে না। এক। দুই হলো আজকে সকালবেলা যে সমস্যা হয়েছিল সেই সমস্যাটার হওয়ার কারণ হলো একটা জিনিস, সেই জিনিসটা হলো তার স্ত্রী তার সাথে কথা বলেছে, কথা বলার পরেই তার অটোমেটিক সমস্যা হয়েছে, গলাটা চাপ দিয়ে ধরেছে। ধরার কারণ হলো একটাই, তার স্ত্রীর সাথে সে একটু দুর্ব্যবহার করেছে বিধায় তাকে গলা চাপ দিয়ে ধরেছে। মেরেও ফেলবে না, কিছুই করবে না। চাপ দেওয়ার কারণ হলো একটাই, স্ত্রীকে কখনো দুর্ব্যবহার করা যাবে না। ওনারও ভক্ত আছে। ওনার ভক্ত কি জিনজাতির মধ্যে না মানুষের মধ্যে? ওনারা হলো কালীর দৃষ্টি, কালীর দৃষ্টি আছে। কালীর দৃষ্টি জিন জাতি। উনি একজন মুসলমানেরই জাতি। আর যেগুলো আছে ইহুদি, খ্রিস্টান, নাসারা সব আছে। মানে ক্ষতি করে কে ওনার? ক্ষতি করে বেশিরভাগই ওই খারাপ জাতিগুলাই বেশিরভাগই ক্ষতি করে। এই ক্ষতিগুলা শুধু আপনার ওই শয়তানগুলো বেশিরভাগই ধোঁকা দিয়েছে। ধোঁকা দেয় আবার চুরি করে, ধোঁকা দেয় আবার চুরি করে। এখনকার সে আসল বিষয়টা হলো ধোঁকা দিতে 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 এখনকার আজকে 2 দিন যাবৎ ভালো যে শয়তান আছে ওনাকে বন্ধ করতে পারেন না, যেগুলো করে না ভালো না। যে শয়তানগুলো আছে সেই শয়তানগুলোকে বন্ধ করার মতো ক্ষমতা আছে বিধায় তারা বন্ধ হয়ে আছে। কিন্তু বন্ধ হয়ে থাকলে কি হবে, তারা কিন্তু বেশিরভাগই শয়তানের চাইতে বড় শয়তান। কারণ হলো আপনার চোখে শয়তান ওরা, তাই তো? বড় শয়তান হলো ওনারা বেশিরভাগই পছন্দ করে সবচাইতে বেশি জিনিস হলো, যদিও তারা হিন্দু জাতি, বৌদ্ধ জাতি হলে কী হবে, কিন্তু তারা বেশি পছন্দ করে মুসলমানরা যে জেনে কিন্তু মানে না, এটাই তারা বেশি পছন্দ করে উপস্থিত। তাই দয়া করিয়া এখন যিনি আসছেন উনি হলো বড় শয়তান, উনি হলো সব শয়তানের গডফাদার। তাই এই গডফাদারটাই সবচাইতে বেশি ক্ষতি করে। এখনকার যে ক্ষতি করেছে সে ক্ষতিটা কিন্তু কেউ পূরণ করে দিতে পারবে না। এখনকার আপনাদের বাড়িতে যদি কারো টাকা পয়সা থাকে দয়া করিয়া টাকাগুলো হাত দিয়ে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম করিয়া টাকাগুলো লাগাতে রাখে দেনটা। আর তা না হলে সেই শয়তান কিন্তু চুরি করে নিয়ে যায় না, এত খারাপ শয়তান। আর
যে যে শয়তানটাকে এখানে উপস্থিত করা হয়েছে সে হলো একজন কালী শয়তান। কালী শয়তান হলে কি হবে? যে কালী সেই কালী না, যে কালীর ভিতরে কালী তো কোনোদিন ক্ষতি করে না মানুষের, কালী- কল্যাণ ছাড়া ক্ষতি করে না। কালী জাতির ভেতরে জাতি কয়টা জানেন? কালী হ্যাঁ, জাতির জানি। ভেতরে জাতি হয়েছে কয়েকটা জাতি। কয়েকটা জাতি। তাই সেই কালী জাতির ভিতরে একটা আছে কুশ। এই কুশ জাতি সবচাইতে বড় খারাপ জাতি। এরা মানুষকে ধ্বংস করে দেয় অটোমেটিক। আরে বাবা, আপনি তো অনেক সময় নিতে আছেন, আমার কথাটা শুনুন আপনি। এখনকার আপনাকে শেষ মুহূর্তে আমরা পরে তো আবার- বিদায় নিয়ে চলে যাব। হ্যাঁ। তাই দয়া করিয়া